কি লাইন চলতেছে আপনি আগের যে ইনসুলেটর ছিল গুটলি নাই, ওটার পরিবর্তে এইটা। তাহলে এই প্লেট হচ্ছে এই বার হলো লম্বা, আর এখানে নাট দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে আটকানো হয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা, এটা অনেক ভালো। এটা কত, এটা কত কত ইঞ্চি ভাই? 4 ইঞ্চি না? 4 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এই লিংক বাসবারগুলো আউটপুট লিংক জন্য লিংক করা আছে, সেম আগে পিছনেও দেয়া আছে যাতে কোনোটা কোনোর সাথে টাচ না লাগে। আচ্ছা, ব্যান্ড করা হয়েছে একটা, সব আবার ব্যান্ড করে। আবার ফিউজ দেওয়া আছে সবগুলোতে। এবার এটা মেশিন দেখাবো। আচ্ছা, এটা সবগুলো লিংক বাজবে তাই না? সব লিংক বাজবে। এই যে আরেকটা জিনিস, জেনারেটর 1 2 আর ডিভিডি ডেস্কো। আচ্ছা, বা ডিভিডিসি এইটার সাথে এটা এইটা থাকলো, প্রত্যেকটা আলাদা আলাদা কোনটায় লাইন চলতেছে এটাতে বোঝা যাবে। এরপরে হচ্ছে ভবিষ্যতে যদি কোনো সময় এটিএস করতে হয় তাহলে স্পেস করাই আছে, স্পেস করা জায়গায় শুধু প্লেট একটা বসায় দিয়ে নাট বল্ট দিয়ে এখানে কানেকশন করা যাবে। ফিউজ ম্যাগনেটিক কন্ডাক্টর দুটো, ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিয়ে উপরে থাকবে, ওই জায়গায় সব বসানো যাবে। আবার জায়গায় একটু চ্যানেল বসাই দিয়ে ওই জায়গায় আপনার কন্ট্রোল ডিভাইসগুলো বসানো যাবে। এত বড় চেঞ্জ ওভার সুইচ কিন্তু আমি এর আগে আসলে কেউ করে নাই, দেখে নেই। সবাই ছোট ছোট করে আর কি, একদম ছোট সাইজের চেঞ্জ ওভার করে, তখন তার ঢুকাইতে অনেক কষ্ট হয় পিছনে। যখন এটা যখন আউটপুট এখান থেকে যদি সরাসরি এখান থেকে আউটপুট যখন যাবে, ইনপুট আউটপুট এখান থেকে বাসবারে অ্যাভেলেবেল জায়গা আছে। আচ্ছা আচ্ছা, যে কোনো ভাবে ওপেন মানে তার যে স্পেস থাকার ইয়ে হলো, তারটা ব্যান করতে তারটা এমন জায়গায় বসানো, উপরেও 3 ফিট ফাঁকা, নিচে। এটা খুবই ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আর এটা দেওয়া আছে, তারপর এখানে আছে গ্লাস দেওয়া। প্রত্যেকটা ব্যান্ড কিন্তু নরমাল মেশিনে ব্যান্ড দেওয়া না যে সব দিকে ভেঙে ভিতরে অ্যাম্পিয়ার ক্র্যাক করবে বা এরকম কোনো কিছু নাই না? অনেক সময় কভার ফাটে, কভার এটা হলো ফাটে। ব্যান্ডিং মেশিন, এটা হাইড্রোলিক ব্যান্ডিং মেশিন। আচ্ছা আচ্ছা, এটার ভিতরে এইভাবে দেওয়ার পরে এই যে জায়গা প্রেস করলে আচ্ছা কিট করে এটা ঠিক পয়েন্ট টু পয়েন্ট, যাতে নরমালি কোনো ক্ষতি হবে না। নরমালি ব্যান্ড করলে হয় ভিতরে ফাটে, না হলে উপরে নরমালি ফাটে। ব্যান্ড যখন করি তখন আমরা এইভাবে একটা ব্লেড দিয়ে চাপ দেই, আর এখানে ব্লেড হলো দুইটা। আচ্ছা আচ্ছা, ও ব্লেড ব্যালেন্স করে একদম এইভাবে করে ব্যান্ড করব। বুঝতে পারছি। এবং হোল করার সময় যেটা হয় যে আমরা এখন চাপ দিয়ে গির করা হয় লাগে না, কিচ্ছু না। হোল হলো হাইড্রোলিক হোল, এই জায়গা দেবো, সিং করে ঢুকে যাবে। যতটুকু প্রয়োজন না, একবারে বসে যাবে, একবার বসে যাবে, বসে এই যে মানে কভারটাকে কাটে বের করে দেয়। কাটে বের করা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নষ্ট না, কাটে বের করা, কাটে বের করতেছে। বাহ, এটা অনেক ভালো। প্রেসিং দিয়ে কাটে বের। এটা আমি প্রথম দেখলাম এই মেশিন, তাহলে ভালো, এটা আধুনিক মেশিন। এবং এটা ওই যে নিচে আছে, হাইড্রোলিক অয়েল আছে, কম্প্রেসার আছে। তাই? হ্যাঁ, কম্প্রেসার আছে, হাইড্রোলিক অয়েল দিয়ে মোটর আছে। এই মোটর দিয়ে প্রেস করে, মোটর প্রেস করে না, মোটর এয়ার উৎপাদন করে, ওই এয়ারের প্রেসার দিয়ে এগুলো কাজ করানো হয়। এত মোটা বাসবার একদম প্রেস করে ছিদ্র করে, মানে আগে ওই যে ড্রিল দিয়ে ধাক্কা কোনো প্রয়োজন নাই। আবার একটা শার্পনেস হয়, হাত কাটে, বহুত ঝামেলা থাকে, এবং ওতে লুজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এগুলো কিছু নাই। ঠিক আছে।